চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, আর্সেনালের জয়ের দিনে আবারও হতাশা নিয়ে মাঠ ছাড়ল ম্যানচেস্টার সিটি। টানা 5 হারের পর এগিয়ে থেকেও ড্র করেছে পেপ গার্দিওলার শিষ্যরা। একই দিনে বড় জয় পেয়েছে আটালান্টা, লেভারকুসেন ও অ্যাথলেটিকো মাদ্রিদ। বিস্তারিত রাফিয়া মিনের রিপোর্টে। চ্যাম্পিয়ন্স লিগের পঞ্চম রাউন্ডের প্রথম দিনটা স্প্যানিশ দলগুলোর। আলভারেজ, কোরেরার জোড়া গোলের সাথে গ্রিজম্যান, এল লরেন্তের গোলে স্প্রাতা প্রাগাকে 6-0 গোলে হারিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। একই দিনে জয় পেয়েছে বার্সেলোনা। তবে দিনটা ছিল লেভানডস্কির। ব্রেস্টের বিপক্ষে খেলতে নেমেই 10 মিনিটে পেনাল্টি থেকে গোল করে টুর্নামেন্টের 100তম গোলের দেখা পান তিনি। এদিন 66 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ওলমো। সবশেষ 92 মিনিটে লেওয়ার দ্বিতীয় গোলে 3-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এদিকে ইতালিয়ান ক্লাবগুলো ফিরেছে জয় নিয়ে। স্লোভান ব্রাতিসলাভাকে 3-2 গোলে হারিয়েছে এসি মিলান, আর লাইপজিগের বিপক্ষে 1-0 গোলে জয় পেয়েছে ইন্টার মিলান। তবে ভিন্ন ছিল আটালান্টা। ইয়াং বয়েজের জালে গোল উৎসব করে 6-1 গোলে জয় পেয়েছে দলটি। তবে ফরাসি ক্লাবগুলোর দিনটা ছিল হতাশার। এদিন হাই ভোল্টেজ ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে 1-0 গোলে হেরেছে প্যারিস সেন্ট জার্মেই। আরেক ফরাসি ক্লাব লাইপজিগের জালে 5 গোল দিয়ে মাঠ ছেড়েছে বায়ার লেভারকুসেন। এদিন গোল উৎসব করেছে আর্সেনালও। পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপির বিপক্ষে 5-1 গোলের জয় পেয়েছে। তবে হতাশার রাত ছিল ম্যান সিটির। হল্যান্ডের জোড়া গোলে 3-0 এগিয়ে থেকেও ডাচ ক্লাব ফেইনুর্ড 75 থেকে 89 মিনিটে 3 গোল করলে 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা। তাতে 6 ম্যাচ জয়হীন গার্দিওলার দল। রাফি আমিন, RTV।